জুম্মা কেন ঈদ? আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, জানোনি জুম্মার দিন হযরত আদম আলাইহিস সালামের পয়দায়েশের দিন, জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাম বিশ্বের মানুষ জুম্মা ঈদ এতে কেউ বিরোধিতা করে না। জুম্মা ঈদ এটাকে অস্বীকার কেউ করে না। হ্যাঁ, আরে বেহায়া বেহায়া রাসূলুল্লাহর কালেমা পড়ছো, আদম সফিউল্লাহর জন্মের ঈদ জুম্মা মেনে নিয়েছো, আর হাবিবুল্লাহর আসার খুশিতে যার ওসিলায় আদম হয়েছে সেই রাসূলুল্লাহর আসার খুশিতে ঈদ পালন করলে শিরক বিদআত বলে ফতোয়া দাও। ঈদে মিলাদে আদম পালন করছো 52 বার, কোনো ফতোয়া নেই। আর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হুজুরের আসার খুশি পালন করলে তোমরা ফতোয়া দাও, তোমরা ফতোয়া দাও। খবরদার, খবরদার, আকীদা ঠিক করেন। হুজুরের আসার খুশিতে আমরা খুশি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুরের আসার খুশি, আল্লাহ নবীদের আসার খুশি আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্মের খুশি আল্লাহ নিজে পালন করেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা, আদম সফিউল্লাহর জন্মের খুশি আল্লাহ নিজে জুম্মাকে ঈদ করে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর জন্মের খুশি আমার আল্লাহ নিজে পালন করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আমার আল্লাহ পাক বাচ্চা দিয়ে দিলেন, কোনো বাপ ছিল না। আদম সফিউল্লাহর যেমন মা ছিল না, বাপ ছিল না, হযরত ঈসা রুহুল্লাহর বাপ ছিল না, মা ছিল। ও মুসলমান, এমনি মুসলমানের ছেলেরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কি বলে দিয়েছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ যখন কোন ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায়। কুন ফায়াকুনের মাধ্যমে হযরতে ঈসা রুহুল্লাহকে আম্মা মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, বাচ্চা পেটের মধ্যে বড় হতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন, যাও তুমি অমুক জায়গায় চলে যাও। হযরতে মারিয়াম লোকালয় ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে ফাঁকা জায়গায় যেতে আরম্ভ করলেন। এত পেটের মধ্যে কষ্টটা আরম্ভ করলো। হুজুর বলতে আরম্ভ করলেন, যদি আমি নিশ্চিন্ত হয়ে যেতাম কতই না ভালো হতো, এই দিন যদি দেখতে না হতো কতই না ভালো হতো। এত কষ্ট হচ্ছে। একটা খেজুরের তানার কাছে চলে গেলেন, খেজুরের তানার কাছে চলে গেলেন। খেজুরের তানার কাছে যাওয়ার পরেতে খেজুরের শিখা, খেজুরের শাখাটাকে ধরলেন, খেজুরের শাখা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিবার পরেতে আমার আল্লাহ বললেন, মারিয়াম নিচন দিকে তাকাও। যখনই মারিয়াম নিচন দিকে তাকালেন, আল্লাহর কুদরতে মিঠা পানির চশমা খুলে গেল, মিঠা পানির চশমা খুলে গেল। আর ওপর থেকে যখনই তাকায়, গুছা গুছা খেজুর হযরতে মারিয়াম হুজুরের হাতের নাগালের মধ্যে চলে এলো। এর উম্মত উম্মতিরা, হযরতে ঈসা রুহুল্লাহ জন্মের ওই ওয়াক্তেতে আমার আল্লাহ খুশি পালন করে হযরতে মারিয়ামকে আল্লাহ পাক মিষ্টি খেজুর খাইয়েছে আর মিষ্টি শরবত পান করিয়েছে। খুশিতে মিষ্টি খেজুর খাইয়েছে, মিষ্টি শরবত পান করিয়েছে। আর হাবিবুল্লাহ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে আমার আল্লাহ খুশি হয়ে ঈসা রুহুল্লাহকে, ঈসা রুহুল্লাহর জন্মের খুশিতে যেমন খেজুর আর মিষ্টি শরবত আল্লাহ দান করেছে, রাসূলুল্লাহর জন্মতে গোটা আরবে 1 বছর পর্যন্ত কোনো মেয়ে পয়দা হয়নি। প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে দান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদুজ জামান। শুনছেন আপনারা? প্রতিটা ঘরে আরবে, প্রতিটা মায়ের পেট থেকে মেয়ে নয় শুধু ছেলে পয়দা হয়েছে। জোরে বলেন, আর কিছু জোরে হবে না? মুসলমান গোটা আরবে আমার আল্লাহ পাক ফল মূল ভরিয়ে দিয়েছে। গোটা আরবে জিন্ন শূন্য পশু পাখিগুলোকে আল্লাহ তেজলা করে দিয়েছে। হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে।
হাবিবুল্লাহ এসেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি তিনি দিনার কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে, কাশিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে। যখন হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলো, হাবিবুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কিসরায়ে রোম, কাইসারে রোম, কিসরায়ে রোম, কাইসারে রোম, রোমের বাদশা তার রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে পড়ে গেল, 70টা মিনার ভেঙে পড়ে গেল। তার যে রাজ দরবার ছিল, মূল যে সিংহাসন ছিল, সেই সিংহাসনের প্রাচীর ফেটে গেল, সিংহাসনের প্রাচীর ফেটে গেল। ছুটে ছুটে এসে বলে, হাই হাই কি হয়ে গেল, মিনার কেন পড়ে গেল, মিনার কেন পড়ে গেল, আর ফাটল কেন ধরে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না, কিয়ামত পর্যন্ত যা রাজত্ব চলবে সেই হাবিবুল্লাহ আমিনার ঘরে পয়দা হয়ে গেছে। হুজুর এসেছে, হুজুর এসেছে। পিয়াসা পানি পান করার লাগে দরিয়ার ধারে গিয়ে দেখে দরিয়া খুশক হয়ে গেছে। লোক বলে, হাই হাই, রাত্রে বেলায় দরিয়া পুরা ভর্তি ছিল, খুশক হলো কেন? বলে, জানো নি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, অগ্নি পূজা লোকেরা 1000 বছর ধরে তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ করে আগুন নিভতে দেয়নি। হঠাৎ করে সকালবেলায় পূজারি এসে দেখে আগুন নিভিয়ে গেছে। হাই হাই, অনর্থ হয়ে গেছে, কি হলো কি হলো? তখন ঘোষণাকারী ঘোষণা বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, এক আল্লাহর ইবাদত হবে, আর আগুনের পূজা হবে না। তুমি খবর পাওনি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। হ্যাঁ নাদান শয়তান, তোমার ঘরে বাচ্চা হলে তো খুব ফোন করে করে নানাকে, নানিকে, দাদুকে, দাদিকে, মামাকে, চাচাকে, খালাকে, ফুফুকে শোনাও, শোনো শোনো আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, খুব ফোন করে শোনাও। আমরা বলি, শোনো, 1400 বছর আগে আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, রাহমাতুল লিল আলামিন এসে গেছে, সিরাজুল মুনিরা এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে। আল্লাহ রহমানুর রহিম, আমিনার ঘরে আল্লাহ রাউফুর রহিম রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, চিঠি করে করে, হ্যাঁ চিঠি করে করে যার নাম লিখেছে, কি নাম? জুনায়েদ। বাপের ছেলের নাম রেখেছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী বলে লিখে গোশের উপরে প্যাকেট করে চতুর্দিকে গোশ বিতরণ করছো, মিষ্টি দিচ্ছ, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, ধুম মাচাচ্ছ। ও তোমার ঘরের বাচ্চা এলে যদি এত হই হই করো, তুমি কোন ঘরের বাচ্চা জানি না, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে। তাই কিয়ামত পর্যন্ত গোলামে মুস্তাফা 12ই রবিউল আউয়াল এলে বলবে, এ কাফের শোন, এ মুশরিক শোন, এই ইহুদি শোন, এ নাসারা শোন, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমান, হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন। হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে। হুজুর যখন এসেছে, আরবে প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে, জোরে বলেন। প্রতিটা বাচ্চা খবর আরবে পর্যন্ত কতদূর আল্লাহ পাকি জানেন, আরবের খবর গোটা আরবে শুধু ছেলেই পয়দা হয়েছে। নবী আসার খুশিতে আল্লাহ প্রতিটা বাপকে ছেলে সন্তান দান করে দিয়েছে। মুসলমান, আল্লাহ নিজে খুশি পালন করেছে। হুজুর পাক এর পরেও যদি কেউ বিরোধিতা করে, আর কিছু বলার নেই। হুজুর পাক নিজে নিজের মিলাদ পালন করেছে। হুজুর নিজে নিজের জন্মের খুশি পালন করেছে, একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 40 বছরে যখন হুজুরের নবুয়াতের এলান হয়ে গেল, হুজুর 40 বছরে নবী হয়নি, খবরদার মুখ সামলে। আদম আলাইহিস সালামের পয়দার আগে আমার আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। চাকরির লেটার আদমের পয়দার আগে আল্লাহ দিয়ে দিয়েছে, জয়েন 40 বছর বয়সে করিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা যখন চাকরি পাই, কেউ যারা চাকরি পায় লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়। জয়েন 6 মাস পরে হয়, 3 মাস পরে হয়, তার মানে সে চাকরি পেয়ে গেছে। জয়েন 15 দিন পরে হয়েছে।
হুজুরকে আল্লাহ সমস্ত পয়দার আগেই লেটার দিয়ে দিয়েছে যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর হুজুর এলানে নবুয়ত করেছে। আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও, হয়ে গেছে, এবার ঘোষণা করে দাও, এবার মানুষকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দাও যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। একবার জোরে বলেন। 40 বছর যখন হয়ে গেল হুজুর পাকের বেসাত যখন হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এলানে নবুয়ত হয়ে গেল, নবুয়ত এলান হয়ে যাওয়ার পরে হাবিবুল্লাহ নিজে ছাগল জবাই করে সাহাবাদের করে জড়া করে জন্মের খানা খাইয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মিলাদের খানা খাইয়েছেন। শুনছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল জবাই করে খাবার খাইয়েছেন, খাবার খাইয়েছেন। যারা বিরোধিতা করে, যারা মিলাদের বিরোধিতা করে, তারা বলে না এটা আকিকা। কি এ খানা জন্মের খানা নয়, এটা কিসের খানা? এটা মিলাদের খানা নয়, এটা কিসের খানা? আকিকা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আকিকা মতে হয় না জন্মতে হয়? আরে কথা বলেন। জন্মে যে খাওয়া ওটা কিসের খাওয়া? ওটা আকিকা তো। জোরে বলে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খুশিতে খেয়েছে? নাউজুবিল্লাহ, ওটা আর বলছি না। বিয়ের খুশি কি? বিয়ের খানা কি? খুশি ওলিমা। বিয়ের খানা কি বলেন না? ওলিমা বোঝেন? একজনকে সেভাবে বললো ওলিমা, সে বুঝতেই পারেন, বলে বউ ভাত। বউ ভাত নয়, অন্যজনের কথা তুমি বলুন। কি বলেন? ওলিমা বলেন। কি ওলিমা? ওলিমা মানে এই বউ ভাতটা, আপনার যেটা বউ ভাত নামে ছিল। ওলিমা মানে কি? এই ওলিমা বিয়ের খুশি, আকিকা জন্মের খুশি। একবার জোরে বলে। ওলিমা বিয়ের খুশি, আকিকা জন্মের খুশি। এখন কারো মাথায় যদি এটা আসে না এটা আকিকা, হুকুম হচ্ছে 7 দিন, 7 দিনে যদি নয় 14 দিন, 14 দিনে 21 দিন। এখন কত 40 বছর পরে হুজুর আকিকা করছে। নাউজুবিল্লাহ, 40 বছর পরে হুজুর আকিকা করছে। যদি মাথায় কারো ঢোকে, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? যদি মাথায় কারো ঢোকে যে এ হুজুরের শরিয়াত আসার পরে এটাকে আরেকবার আল্লাহ রাসূল দোহরে নিতে চাইলেন, এটা যদি মাথায় কারো আসে, এটাও দুরুস্ত না, এটাও ঠিক না। যদি আকিকা দোহরে নিতে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়ত পাওয়ার, নবুয়ত এলান করার, নবুয়ত ঘোষণা করার 15 বছর আগে তো হুজুর বিয়ে করেছিলেন। আম্মা খাদিজাতুল কুবরা হুজুরকে, আম্মা জানকে বিয়ে করেছিলেন হুজুরের তখন 25 বছর বয়স। 25 আর 5 এ 30, আর 30 আর 10 এ 40। 40 বছর পরে হুজুর এলানে নবুয়ত করলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুর কি বিয়েটাকে দোহরেছিলেন? কথা বলেন। যদি আকিকা দোহরানোর কথা হয় তাহলে তো বিয়েও দোহরানো। আল্লাহ মাফ করে, নাউজুবিল্লাহ। না না, মুসলমান, এ খানা আমাদের কাছে আহলে সুন্নাতুল জামাতের কাছে এ খানা হুজুর পাকের বিলাদাতের খানা। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন। হুজুর পাক, হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছেন। হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর কসম 1400 বছর হয়ে গেছে, এখনো মসজিদে নববী শরীফে সোমবার এলেই সবাই রোজা রাখার ধুম উঠে যায়। আমিও সোমবারে মসজিদে নববী শরীফে রোজা রেখেছি। নাউজুবিল্লাহ বলছি, নিজের নাম বাড়াবার লাগে, আমি বুঝাবার লাগে বলছি, আমিও রোজা রেখেছি সোমবারে। আবার অনেক রোজা রাখিনি, ইফতার খেয়েছি বসে বসে, এটাও হয়েছে। আবার চেয়েছে আল্লাহ একটু খাবো, হুজুরের দরবারে ডেকে দিয়েছে, হাতে গুজে দিয়েছে। যাই হোক, সোমবারে হুজুর রোজা। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সোমবারে হুজুর আপনি রোজা কেন রাখেন? হুজুর বলে, সোমবারে আমি কুরআন পেয়েছি। সোমবারে গাড়ি হীরায় যখন প্রথম কুরআন নাজিল হয়,
সেই দিনটা ছিল কি সোমবার, আর আমার জন্ম হয়েছে সোমবার, তাই জন্মের খুশিতে আমি প্রতি সোমবার রোজা রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি সোমবারে রোজা রাখে, হুজুরের গোলাম আবু বকর সিদ্দিক সোমবারে রোজা রাখবে না রাখবে না? ওমরে ফারুক হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান গনি হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান হযরত বেলাল মুস্তাফা হুজুর পাকের আশিক গোলাম রোজা রাখবে না রাখবে না? সাহাবারা রোজা রেখেছেন, হুজুর পাক চলে গেছে পর্দা নিয়েছেন, সাহাবারা রোজা রেখেছেন, সাহাবারা চলে গেছেন তাবিঈন তাবিঈন তাবা তাবিঈন ইমাম মুহাদ্দিসিন হতে 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 1400 বছর ধরে লোক বলে 12ই রবিউল আউয়াল একদিন মানতে চায় না। 1400 বছর ধরে প্রতি সোমবার মুস্তাফা হুজুরের মুবারক রওজা এবং সারা পৃথিবীতে সোমবারে হাবিবুল্লাহর আসার খুশিতে মানদার রোজা রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভিডিও করছেন, আমার ডিলিট করে দেন। আপনি জানেন না এটা, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, করে দেন আগে। ঠিক আছে, উনি করে দেবেন, করে দিলেন, ঠিক আছে। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ পালন করেছে, তাই আমরাও হুজুর পাকের মিলাদ পালন করব, হুজুরকে মহব্বত করব, হুজুরকে ভালোবাসবো। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের প্যার দিলের মধ্যে পয়দা করেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুরকে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মিলাদ আয়া। আজ রাত প্রথম রাত তো, হ্যাঁ, তাই কবি বলছে মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া। শুধু আমি বলবো খুশি করে না, আপনারাও বলবেন, সবাই বলেন, চুপ করে থাকেন না, হুজুর শুনবে, আল্লাহ শুনবে। মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, मिलाद आया, मिलाद आया। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है कि हुजूर तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल।
सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। मिलाद आया, मिलाद मिलाद आया, मिलाद आया, मिलाद आया, सबाई बोले मिलाद आया, मिलाद आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनके खा रहे हैं उन्हीं के गुण हम गा रहे हैं। मिलाद आया, 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 मिलाद आया। सब बोलो मिलाद आया, मिलाद मिलाद आया, मिलाद आया। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। अल्लाहुम्मा হুজুরের মহব্বত হাসিল করেন, হুজুরের লেগে দিওয়ানা হয়ে যান, হুজুরের লেগে পাগল হয়ে যান। হ্যাঁ, হুজুরের জন্য লোকজন আপনাকে পাগলা বলে, তুই পাগলা হয়ে গেছে। যেমন বোনের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, আরে কথা বলেন না। তোমার মায়ের হাত ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, তোমার বইয়ের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে। ওর থেকেও দিওয়ানা হয়ে যান হাবিবুল্লাহর মহব্বতে, হাবিবুল্লাহর প্রেমে, হাবিবুল্লাহর ভালোবাসায়। উদাহরণ তো মেলে না, আপনাদের হাল বুঝাবার জন্য বললাম। তোমার বোনের কেউ যদি হাত ধরে টেনে নেয় তোমার কিরকম হাল হবে? হ্যাঁ, ওর থেকেও হাল যেন খারাপ হয়ে যায় যদি কেউ রাসূলুল্লাহর ব্যাপারে একটা চু শব্দ করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চতুর্দিকে যেন খবর পৌঁছে যায়, হাই হাই, না না, এখানে হুজুরের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই হায়দারপুর রাসূলুল্লাহর গোলামদের জায়গা, হায়দারপুর হাবিবুল্লাহর আশিকরা থাকে। সব জায়গায় বলা যাবে, এখানে বললে তো টুটি ছিঁড়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের মহব্বত হাসিল করেন। কারণ বুখারী শরীফ, বুখারী শরীফ, হ্যাঁ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলা হাদিস। কবরের সওয়াল একটা হবে। কবরের সওয়াল কটা হবে বলেন? একটা হবে। কি? নামাজ পড়েছো, জিজ্ঞাসা করা হবে না। রোজা রেখেছো, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা হবে না। হজ করেছো, জিজ্ঞাসা করা হবে না। কবরে একটা সওয়াল হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে বলা হয়, বলো ইনার ব্যাপারে ইনি কে, ওটা জিজ্ঞাসা করা হবে না। বলে ইনার ব্যাপারে আকীদা কি, ওটা জিজ্ঞাসা। মা কুনতা তাকুল, ইনার ব্যাপারে কি কথা বলতে, আলোচনা কি করতে, জিজ্ঞাসা করা হবে। মুসলমান 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 বাজ রিওয়ায়াতে এসেছে তিনটে সওয়াল হবে আপনাদের, যাতে মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে, এই জন্য বলে দিচ্ছি। কটা সওয়াল হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, এটা ফাইসাল্লাহ কোন সওয়াল হবে না, ফাইসাল্লাহ কোন সওয়াল হবে? রাসূলুল্লাহর সওয়াল। মান রব্বুকা, মা দীনুকা, এটা কি হবে? হবে প্রথমে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? হুজুরের কেন গোলাম হতে বলছি, হুজুরের লেগে কেন দিওয়ানা হতে বলছি? কবরে বাপ যাবে না, মা যাবে না, ছেলে যাবে না, ভাই যাবে না, আমি যাব না, তুমি আমার কবরে আসবে না। কবরে রাসূলুল্লাহ যাবে, কবরে হাবিবুল্লাহ যাবে। যে নবীর মিলাদ করছি সেই রাসূলুল্লাহ যাবে, যে রাসূলুল্লাহ আসার খুশি পালন করছি সেই রাসূলুল্লাহ কবরে যাবে। একবার জোরে বলেন। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন প্রশ্ন, রব কি শুধু মুসলমানরাই আল্লাহ মানে, আরো
জোরে বলে, সবাই মানে না। ইহুদি মানে, নাসারা মানে, খ্রিস্টান মানে আল্লাহ। তারা আল্লাহ বলে। আমি নিজে সাক্ষী। মিশরে আমি তুয়া উপত্যকায় তুর পর্বতে আমি যাচ্ছিলাম। কোথা থেকে? আমি কায়রো থেকে, কাহেরা থেকে গাড়ি বুকিং করে যাচ্ছি কোথায়? তুর পর্বতে। তো যে ড্রাইভার, সে ইনশাআল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, সব বলছে। আমার মনে সন্দেহ হয়েছিল মুসলমান নয়। আমার মনের মধ্যে একটা হলো, দিলের মধ্যে একটা। আমি বললাম, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার রিলিজিয়নটা কি? বললো, আমি খ্রিস্টান। কি বললো? খ্রিস্টান। আরবে আরবি ভাষার খ্রিস্টান যত আছে, ইংরেজি ভাষার খ্রিস্টানরা বলে গড। কি বলে? গড। আর আরবি ভাষার খ্রিস্টানরা কি বলে? আল্লাহ। কি বলে? তাহলে আল্লাহ শুধু আমরা বলি না খ্রিস্টানরা বলে? ইহুদিরা বলে। এখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব? খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কি বলবে? ইহুদিকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কি বলবে? আল্লাহ। যখনই জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সব রব মাননে ওলারাই বলবে আমার রব আল্লাহ। তাহলে তিন দল হয়ে গেল, মুসলমানও বললো, খ্রিস্টানও বললো, ইহুদি বললো। আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। যত মুশরিক আছে সব আলাদা হয়ে গেল। ওর থেকে বাছাই করে তিন দল উবরে এলো, আল্লাহকে মানে। আল্লাহকে, এই তিন দলের মধ্যে আরো কমতি করার জন্য জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? তুমি ইহুদি বিশ্বাস করো, খ্রিস্টান বিশ্বাস করো, ইহুদি না নাসারা না মুসলমান? সে তখন বলবে দিন ইসলাম, দিন ইসলাম। সঙ্গে সঙ্গে বলে, আরে তুমি তো আমাদের দল, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। আল্লাহ মাননেওয়ালা তাম মানুষের থেকে আলাদা হয়ে গেল। মুসলমান দিনের যখনই সওয়াল হলো, ইসলাম মাননেওয়ালা ইহুদি নাসারা থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, হয়ে গেছে। এবার তোমার সওয়াল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? উলামায়ে হযরতরা বলছেন, মা কুনতা তাকুল এর ব্যাখ্যায় বলছে, তার মানে যে তুমি যখন হায়দারপুরে বসে বসে ওয়াজ করছিলে, তুমি রাসূলুল্লাহর ব্যাপারে কি বলতে? হুজুর কিছু জানে না? হুজুরের ইলম নাপাতুলা করতে, হুজুরকে মরা নবী মনে করতে, হুজুরকে আমাদের মতন মনে করতে, হুজুরকে বড় ভাই মনে করতে, হুজুরকে আমাদের মতন মানুষ মনে করে হুজুরের ইজ্জত কমাতে না বলতে, আল্লাহর পরে রাসূলের দরজা, আল্লাহর পরে রাসূলের ইলম, আল্লাহর পরে রাসূলের আজমত, আল্লাহর পরে রাসূলের সম্মান, আল্লাহর পরে রাসূলের রুতবা, আল্লাহর পরে রাসূলের হাইসিয়াত, রাসূলুল্লাহর ইজ্জত যেখানে শেষ হচ্ছে, ওখান থেকেই আমার রব্বুল আলামিনের ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। এটা বলি, এই ব্যাপারে যে হুজুরের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? তুমি তোমার চায়ের দোকানে বসে বসে নবীর কি করতে, নবীর ভুল ধরতে, মাচাই বসে বসে, শুধু মুলি সাহেবরা নয়, ফজকেরাও বসে বসে কথা বলে না, বলে না, হুজুরের সামনে বেয়াদবি শিখিয়ে দিয়ে যায়। যখনই হুজুরের বিরুদ্ধে, হুজুরের ব্যাপারে কেউ ভুলভাল তথ্য বলবে, খবর দেবে, বাস চুপ হয়ে যা, চুপ হয়ে যা, আমি শুনবই না রাসূলের বিরুদ্ধে কথা, আমি শুনতেই চাই না হুজুরের বিরুদ্ধে কথা। কারণ কবরে তুই যাবি না, তোর বাপ যাবে না, আমার বাপ যাবে না, আমার মা যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। যে রাসূলুল্লাহ কবরে যাবে, আমি সারা জীবন সেই রাসূলুল্লাহরই গোলামি করব। হাবিবুল্লাহ বলে দিয়ে গেছেন, যারা মুস্তাফা হুজুরকে চিনে ফেলবে। সাহাবারা প্রশ্ন করেছিলেন যে কবরের ফেতনা কি? কবরের ফাইসাল্লাহ কোন সওয়াল কোনটা? হুজুর বলেছেন, কবরে আমার ব্যাপারে প্রশ্ন হবে। যে আমাকে চিনতে পেরে যাবে সে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, যে আমাকে চিনতে পারবে না সে আল্লাহর আযাবে মুবতালা হয়ে যাবে। যখন হুজুরকে চিনতে পেরে যাবে, ফেরেশতা আসবে, মালায়েকা এসে তাকে জাহান্নাম দেখাবে। যে নবীকে চিনতে পেরে যাবে তাকে জাহান্নাম দেখিয়ে বলবে, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব নবী চিনতে পেরে গেছে, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাই হায়দারপুরের মানুষ হুজুর পাকের গোলাম হয়ে যান। রাজি আছেন বলেন?
হুজুরের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন তো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত একজনও যদি নবীর মহব্বতে তার বাপ মা, তার ছেলে পুলে এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীর মহব্বত দিলের মধ্যে না রাখে। তাই আমি আপনাদের করে আল্লাহকে ওয়াহিদ আহাদ, হ্যাঁ, লা শারীকা লাহু, এই একই মেনে জেনে ওয়াদা করে আপনারা সবাই বলেন, হাবিবুল্লাহর জন্য আপনারা জানমাল কুরবান করতে রাজি আছেন তো? হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করতে রাজি আছেন তো? আল্লাহ চাইলে দেখে এরকম নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শুনতে পায় এরকম নয়, আল্লাহ এমনিতেই শোনে, এমনিতেই দেখে। আল্লাহ এখন আমাদের কথা শুনছে, আমাদের ঘরে দেখছে। শুধু আমাদের ঘরে দেখে না, জাহিরিতে উপর থেকে আমাদের দিলও আল্লাহ দেখছে। সবাই দিল থেকে হাত তুলে বলেন, আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম। মুখ দিয়ে বলেন, আমরা হুজুরের গোলাম, আমরা আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম। আমাদের জান হাবিবুল্লাহর কদমে, আমাদের মাল হাবিবুল্লাহর কদমে, আমাদের বাপ হাবিবুল্লাহর কদমে, আমাদের মা হাবিবুল্লাহর কদমে, আমাদের ইজ্জত হাবিবুল্লাহর কদমে, আমাদের ধন সম্পদ হাবিবুল্লাহর কদমে, আমাদের সমস্ত কিছু হাবিবুল্লাহর কদমে। হাবিবুল্লাহর কদমে আমাদের জানমাল কুরবান। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হাবিবুল্লাহর গোলাম, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই নারা লাগান, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলেন ইনশাআল্লাহ, হাত নামান, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আকাই ব্যথা হয় না? ঘাড়ে ব্যথা হয়েছে না? একটু কষ্ট অনুভব হয় না? আরে মানুষ তো, সাহাবাদের গর্দান কেটে গেছে, সাহাবাদের কষ্ট হয় না? সাহাবাদের দিল কলিজা, হযরত হামজা হুজুরের দিল কলিজা বের করা হয়েছে, হুজুরের কষ্ট হয় না? মানুষ তো কষ্ট হয়, কিন্তু আল্লাহর কসম এই যে কষ্টটা, এই কষ্ট আমরা আল্লাহর জন্য, এই কষ্ট আমাদের রাসূলের জন্য। যেটা আল্লাহর রাসূলের জন্য হয়, আল্লাহর কসম এটাই কবরের কাজে এসে যায়, এটাই কিয়ামতের কাজে এসে যায়, এটা ফুলসিরাতের কাজে এসে যায়। ঈমান এরকম যে এইটুকুন কষ্ট আল্লাহ যদি পছন্দ করে নেয়, এটাকেই জারিয়া করে আল্লাহ জান্নাত দিতে পারে। জান্নাত কারো বাপের না, জান্নাত আমার আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর, কিন্তু আমার আল্লাহ জান্নাত রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। জান্নাতে মেয়েদের সরদারনি ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, আর জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। হ্যাঁ, হুজুরের হাতে আল্লাহ জান্নাত নাশ করেছে। তো চায়ের দোকানে হয়ে যাবে, হুজুরের হাতে জান্নাত। ও মুনাফিক, এ মুনাফিক, হুজুরের হাতে জান্নাত তোমার কলজে ফেটে যাচ্ছে। যখন বলে তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তখন তো কোনো কষ্ট হয় না। মায়ের পায়ের তলায় জান্নাত সবাই মেনে নেয়। ও মা যদি ব্যভিচারী হয়, ব্যভিচারিণী হয়, ও মা যদি গুনাহগার হয়, ও মা যদি বেপরদা হয়, ছেলের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত। তো মা যেমনই হোক, মা তো, কথা ঠিক না ভুল বলেন না? হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। কার বুকে জ্বালা ধরে নে, হাবিবুল্লাহর হাতে জান্নাত। কষ্ট হয়ে যায়, দিলের মধ্যে জ্বালা ধরে, তুই তো মুনাফিক মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুরের গোলাম, হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুব ধুমধামের সাথে, খুব আজমাতের সাথে, খুব জৌলুসের সাথে আমরা হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করব। হ্যাঁ, আমরা গান বাজনা বাজাই না, আমরা ঢোল তবলা বাজাই না, আমরা বসে বসে মুস্তাফা মুস্তাফা করি। আর এটা করা কোন সাহাবার সুন্নাত নয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুই জায়গায় আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। তাই নবীর জিকির করা আল্লাহর সুন্নাত হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জিকির হাবিবুল্লাহর মাধ্যমে করায়। নিজের জিকির কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি
তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুলু বলেন, কুলো বলেন, আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে বলে তুমি বলো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পালা এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে নয়, নিজেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 11:30 বেজে গেছে, সংক্ষেপ করে দিলাম। একটু চাঁদাপত্র কথা করার কথা বলছিলেন, সামনে বছর এই জলসা আবার হবে না হবে না? হুজুরের মিলাদাতের হুজুরের বিলাদাতের হুজুরের মিলাদুন নবী করা যাবে না যাবে না? আগের বারে লিখবেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের বছরে বিশ্ব নবী দিবস নয়, আগের বছর লিখবেন কি ঈদে মিলাদুন নবী, খুশি খুশি জলসা, মিষ্টি মিষ্টি দেবেন, তাবারুক দেবেন, তার সাথে মিষ্টিও দেবেন। লোক বলে কি হয়েছে কি হয়েছে, যেমন তোমরা মিষ্টি বিতরণ করে বলে আমার ঘরে ছেলে হয়েছে, সবাইকে মিষ্টি দেবেন। লোক বলে কি হলো এত মিষ্টি বিতরণ, জানো নি আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। বলে খবর পাওনি রাসূলুল্লাহ এসে গেছে। আরে আরে শোনো না, আমাদের ঘরে কিয়ামতের যে সাফায়াত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে সেই রাসূলুল্লাহ এসে গেছে। শোনো না, আমাদের ঘরে যে কুরআন দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে আল্লাহ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে হাদিস দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে জান্নাতের সংবাদ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে সেই রাসূলুল্লাহ বলে এসে গেছে। আল্লাহ যাকে আল্লাহর রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, যার ব্যাপারে আল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতাল লিল আলামিন আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। বলে কেন মিষ্টি দিচ্ছ, জানো নি রাসূলুল্লাহ এসে গেছে। কেন ফুল দিচ্ছ, ফুল সব আমাকে দিচ্ছিল, আমি সব বাচ্চাদেরকে দিয়ে দিলাম। বলে কেন এরকম করছো, জানো নি রাসূলুল্লাহ এসে গেছে। বলেন ইনশাআল্লাহ। হুজুরের গোলাম আমরা এটুকুন বলতে চাই, যখন আমাদের পয়দা হয়নি 1400 বছর আগে রাসূলুল্লাহ যখন জাহিরি হায়াতে ছিলেন, আমাদের পয়দা দুনিয়ায় হয়নি। হুসাইন হুজুর বলে আব্বাজানের মুখ থেকে শুনেছি রাসূলুল্লাহ ঘরের ভিতরে তিনার সময়কে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতা হুজুরের বিবি সাহেবা আত্মীয় স্বজনকে দিতেন, আরেক ভাগ নিজের নফসের জন্য রেখেছিলেন। যেটা নিজের নফসের জন্য রেখেছিলেন ওটাও পরে উম্মতের জন্য দান করে দিয়েছিলেন। মানে হুজুর নিজের চিন্তাও করতেন না, হুজুর শুধু উম্মতের চিন্তা করতেন। হুজুরের পার্সোনাল সময়টা হুজুর কাকে দিয়ে দিয়েছিলেন? 1400 বছর আগে হুজুর জুনায়েদ বলেন, হুজুর ইসমাইল সাহেব বলেন, হুজুর নাম আবু তালেব সাহেব বলেন, হুজুর রুবেল বলেন, আশিকুর রহমান বলেন, বাপজান আপনার নাম আলতাফ হোসেন বলেন, হুজুর আমাদের বলেন 1400 বছর আগে। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পরে এসেছি, আপনি যেমন আমাদের বলেন 1400 বছর হয়ে গেছে, আমরাও আপনাকে ভুলি নাই। তাই আজও আমরা বিভিন্ন জায়গা থেকে, হায়দারপুর থেকেও রাসূলুল্লাহকে সালামের তোহফা পাঠাই। ইয়া নবী সালাম। আবুহু হুয়া আবদুল্লাহ উম্মুহু হিয়া আমিনা মুরদাউহু হিয়া হালিমা কবরুহু হিয়াল মাদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ। आप सुल्ताने मदीना ओहयो, आप सुल्ताने मदीना
मोहब्बते वहयो साकीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम जिब्राइल आशिया करिलो आवाज फूले दाও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, খুশি না বেজার আপনারা? আমরা সবাই মিলে একসাথে সব জয়েন হয়ে গেলাম, কথা ঠিক না ভুল বলেন? সব শামিল হয়ে গেল। আমি সবাই তিনি বললেন একটা, আমি তলাল বদরু বলি। যখন হুজুর পাক মক্কা ছেড়ে মদিনা শরীফে যখন ঢুকছিলেন, তাফ বাজিয়ে বাজিয়ে চতুর্দিক থেকে ছেলে মেয়ে বাচ্চা মুরব্বি পুরো সবাই এসে বলে যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তলাল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ হিদায় ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ কবুল করেন সকল আস্তে আস্তে। رسول اللهم صل على رسول اللهم صل على मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। ভিডিও করেন নিচে না না, ও আমারটা জায়েজ হবে না, ওটাও জায়েজ, সব বন্ধ। आप लोग समझते हो ना? थोड़ा थोड़ा आता है तो सुभान अल्लाह कौन बोलेगा? हाँ, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले,
हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल दे बरी के, वही तो है हकदार खुल दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे जरा रुख से पर्दा हटा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या ओ मिलेगा किसी को, गुनहगार क्या ओ मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए। यही बस है दुआ, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बन कर रहेगा, जहन्नम का ईंधन वो बन कर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम अकरम का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले। हमेशा रहे नाम जुनैद का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। কালকে রাত্রে শুনছিলাম দুনিয়ার ছেলেরা থাকে লেখ না, আজকে বললাম আল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে কিছু কিছু করে সব তেলাওয়াত করেন, আর আমি আপনাদের করে একটু চাঁদার কথা বলবো। আগের বছর জলসা হবে, আপনারা রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ এই জলসা আগের বছর হবে। এই জলসা কি কিসের জলসা? হুজুরে আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, তাই আমরা খুশি পালন করব। হুজুরের আগমনের খুশিতে জলসা, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত মানুষ জড়া হয়েছে, বলে কেন? বলে জানেনই আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। বাস কথা শেষ। বলে এত হুড়োহুড়ি, এত মারামারি, এত কেন এত হুড়োহুড়ি করে এই জলসা কেন? বলে জানেনই রাসূলুল্লাহ এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ কবুল করেন। আবু লাহাব নাম শুনেছেন? আবু লাহাবের নাম শুনুনি? কুরআন ঘোষিত কাফের, কুরআন ঘোষিত কাফের।
হুজুর পাক যখন পয়দা হয়েছিলেন, দুনিয়া এসেছিলেন, তখন আবু লাহাব জানতো না যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। না জেনে ভাইয়ের ঘরে বেটা পয়দা হয়েছে। সুয়াইবা এসে যখনই খবর দিয়েছে যে আবু লাহাব তোমার ঘরে তোমার ভাই মরহুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরে বাচ্চা পয়দা হয়েছে। এত খুশি হয়ে গেল, কুরআন ঘোষিত কাফের এত খুশি হয়ে গেল, দুটো আঙুল তুললে, এই দুটো আঙুল তুলে বলে, যা সুয়াইবা, তুই আমাকে খুশির সংবাদ দিয়েছিস, যা তোকে আমি আজাদ করে দিলাম। কি করে দিলাম? জানতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানতো তার ছোট ভাইয়ের ঘরের ছেলে। না জেনে কাফের, কুরআন ঘোষিত কাফের। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। কুরআন ধ্বংস হয়ে যাক, ওই দুটো হাত ধ্বংস হয়ে যাক যে হাত দুটো তার কাছে ছিল। এত বড় আল্লাহ পাক কুরআনে তার ব্যাপারে নাম ধরে আয়াত নাযিল করেছে। শুনছেন আপনারা? তিনার ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা আর আবু লাহাবের ভাই, এক বছর ইন্তেকালে, মরণের এক বছর পরে, মৃত্যুর এক বছর পরে তিনি স্বপ্ন দেখলেন। আমার আব্বাস হুজুর স্বপ্ন দেখলেন। স্বপ্নতে কথা বলে, আবু লাহাব বলো আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করছে? বলে, আমার নিচেই আগ, আমার উপরে আগ, আমার ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে আগুন আর আগুন। তবে হ্যাঁ, সোমবার যখন চলে আসে, সোমবার যখন চলে আসে আমার আগ কমিয়ে দেওয়া হয়, আর আগুন, যে আগুন দুটো আমার ভাইপো মুহাম্মদ রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর জন্মের খুশিতে সুয়াইবা এসে শুনিয়েছিল, যে আগুন দুটো ইশারা করে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, ওই আজাদকৃত দুটো আগুন থেকে মিঠা পানির চশমা আল্লাহ খুলে দেয়। কাফের, কাফেরের সমস্ত আমল বরবাদ, কিন্তু মিলাদে মুস্তাফায় শামিল হওয়াতে কাফেরকে আমার আল্লাহ বদলা দান করে। একবার এই পাখাটা আমার দিকে কেন ঘুরালে? না না, ওই দিকে ঘুরাল, ওই দিকে ঘুরাল। শুনছেন আপনারা? তাহলে একটা কাফের যদি হুজুরের মিলাদ পালন করে খুশি হয়, তাহলে যারা এই প্যান্ডেলের লেগে পয়সা দিয়েছে আল্লাহ তার, সে নবী জেনে খুশি পালন করে নে, আমরা তো নবী জেনে খুশি পালন করছি। সে রাহমাতুল লিল আলামিন জেনে খুশি পালন করে নে, আমরা রাহমাতুল লিল আলামিন জেনে খুশি পালন করছি। সে কুরআন ওয়ালা মুস্তাফা জেনে খুশি পালন করে না, আমরা কুরআন ওয়ালা মুস্তাফা জেনে খুশি পালন করছি। তাহলে যে বাঁশ লাগাতে পয়সা দিয়েছে আল্লাহ তাকেও বদলা দেবে, যে বিরানি করাতে পয়সা দিয়েছে আল্লাহ তাকেও বদলা দেবে। আর যে মুস্তাফার জিকিরের জন্য জমিন দান করে দিয়েছে, যে এই জমিনে মুস্তাফার জিকির হোক, আল্লাহর কসম তাকেও আল্লাহ বদলা দেবে, আল্লাহ তাকেও বদলা দেবে। কাফের তো নয় আমরা কাফের। তাহলে কাফের যদি বদলা পায়, কুরআন ঘোষিত কাফের যদি বদলা পায়, হাদিসে riwayat এসেছে, আল্লাহর কসম মুমিন মুসলমান তো বদলা পাবেই পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিছু কিছু করে সহযোগিতা করে আগের বছর ঈদে মিলাদুন নবী জলসা করেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা শুরু করছেন, জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে। হযরত ইবনে হাজার আসকালানী, আমি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজারে গেছি, উনি মিলাদ পালন করেছে। ইবনে হাজার আসকালানী হুজুর, আমি উনার মাজারে গিয়েছি, উনি মিলাদ পালন করেছে। হযরত সারফুদ্দিন সাবুসুরি হুজুর, তিনি মিলাদ পালন করেছে, উনার মাজারে গিয়েছি। হযরত সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী সেলিবিদের যুদ্ধ হয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করে দিয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবী তিনার নিজের বোনের স্বামী আবু সাঈদ বলে নাম কিতাবের মধ্যে এসেছে, তিনি হুজুরের মিলাদের জন্য 5000 বকরি জবাই করে মানুষের খাবার ব্যবস্থা করতেন। হুজুর যেমন নিজে বকরি জবাই করে মিলাদ করেছে, হুজুর নিজে তামাম বিশ্বে মিলাদ পালন হয়, মিশরে হয়, আরবের একটা খিত্তাকে ছেড়ে দিয়ে, তাও 75 বছর ধরে। 1924 সালে যখন উসমানিয়া খেলাফত শেষ করে দেওয়া হলো, তারপর থেকে বন্ধ হয়ে গেল। 75 বছর আগে থেকে 1400 বছর ধরে মক্কা মদিনা শরীফে বড় মিলাদের মাহফিল হতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীতে 56টা দেশের মধ্যে মুসলমান, 50টা দেশে 12 রবিউল আউয়াল ছুটি ঘোষণা, দু একটা কম বেশি 50টা দেশে
গুগলে সার্চ করে দেখবে 12ই রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা। কারণ ঈদে মিলাদুন নবী ছোট ঘোষণা কেন বলে হুজুরের মিলাদ, তাহলে তারাও তো মিলাদ অফিশিয়াল ভাবে ঈদে মিলাদুন নবী পালন করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মনে করিনি যে হায়দারপুরের লোক বসে বসে শুধু, না না, শুধু শুধু হায়দারপুরে নয়, হায়দ্রাবাদেও হয়। কথা ঠিক না বললি? হ্যাঁ, শুধু হায়দ্রাবাদে নয়, হরিয়ানাতেও হয়। শুধু হরিয়ানাতে নয়, হ্যাঁ, तमाम বিশ্বে হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হ্যাঁ, সকলে কিছু কিছু করে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন, দোয়া হবে। এর মাঝখানে কিছু কিছু করে আপনারা এই ওয়াজের মজলিসের জন্য ক কিলো চাল রান্না করেছেন আপনারা? 2 কুইন্টাল চাল রান্না হয়েছে, 200 কেজি। রুবেল 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। বাপজান লোক, এই তো হুজুরের গোলামরা যদি দিতে থাকে এই তো ভর্তি হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, শোনেন 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 শোনেন, কি হলো এরকম করছেন কেন আপনারা? হুজুরের আশেক, আল্লাহর কসম, যদি হুজুর পাক যদি বলে, কেউ যদি বলে, শুনছেন আপনারা, কেউ যদি বলে একবার রাসূলুল্লাহ দিদার হবে তোমার জীবনে সব দিয়ে দাও, দেবেন না দেবেন না? হ্যাঁ, হুজুর বলছে সব দিয়ে দেবে। এজন্য হুজুর পাক বলেছে যে আজব ঈমান কাদের, যারা আখিরি জামানায় আমার উম্মত, তাদের ঈমান আজব ঈমান। সুবহানাল্লাহ বলেন। তারা না দেখেই মুস্তাফাকে দিওয়ান, মুস্তাফা হুজুরের প্রেমে পাগল। একবার জোরে বলেন। তো হুড়োড়ি করার দরকার নেই। আমার বাপজান 50 কেজি চাল দেবে লেখেন, আর আমার ওই বাপজান দেবে 50 কেজি, হয়ে গেল। আর চাল লাগবে না, আর চাল লাগবে না। অত লিখি করব, 2 কুইন্টাল দরকার, 2 কুইন্টাল